সোম আর পার্বতীর কাণ্ড দেখে খুশি হলো বোনেরা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পার্বতীর পায়ে তো চোট লেগেছে, আর সেই জন্য নিয়ে এসেছে সোম ঘরে, আর তারপর পায়ে ট্রিটমেন্ট করে দিতে থাকে। পার্বতী বলে, আমার এসব কিছু লাগবে না, কে বলেছে করতে? তখনই সোম বলে, আরে বাবা, আর তো মাত্র কয়েকটা দিনই আছো, তো আমি যদি একটু ট্রিটমেন্ট করে দিই, সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ, আর অনেকটাই তো লেগেছে। এরপর ভালো করে ট্রিটমেন্ট করে দেয়। পার্বতী ভাবে এই মানুষটাকে যে কিভাবে টলানো যাবে কে জানে। প্রতিটা ডিসিশনে এমনভাবে কথা বলে যে এই মানুষটাকে টলানো আমার পক্ষে অন্তত সম্ভবই নয়। এদিকে প্রতাপ তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে, আচ্ছা বাবা, আমাদের তো এত বিজনেস আছে, জলটাকে নিয়ে তুমি এরকম করছো কেন? ওই তো এক একটা জার প্রতি 10 টাকা করে থাকে। তখনই প্রতাপের বাবা বলে, জলের আরেক নাম কি? জীবন। তো জীবন নিয়ে যেটা হচ্ছে আমি তো ছেড়ে দেব না। তার মধ্যেই একজন চাকর প্রতাপের বাবার সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছে ওই অফিস থেকে। আর তখনই প্রতাপের বাবা বলে, কি ব্যাপার, এই জিনিসগুলো যে নিয়ে আসলি? তখনই সেই চাকরটা বলে, আসলে ওই সোমের জন্যই তো আপনার এই অবস্থা হয়েছে। আপনার এই জিনিসগুলো ওই অফিসে রাখতেও পর্যন্ত দিল না, ফেলে দিল। তাই আমি ভাবলাম এগুলো নিয়ে চলে আসি, আর যদি ওখানে রাখতে হতো তাহলে নাকি ভাড়া দিতে হতো। ওই বিকাশ বলে যে ছেলেটা আছে, ওই এই কাজটা করেছে। তাই প্রতাপের বাবা তো প্রচণ্ড রেগে যায় আর ভাবে কিভাবে জব্দ করবে। অন্যদিকে চলে এসেছে লক্ষ্মীমা, অর্থাৎ পার্বতীর মা, আর বলে, আচ্ছা আমি রাতের বেলায় আসলাম, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? তখনই সোম বলে, আরে লক্ষ্মীমা, তুমি যে কি বলো না, কেন অসুবিধা হবে? একটু আগে আসতে পারতে, আমরা সব খাওয়া দাওয়া করলাম, ভালো হতো, মিষ্টি মুখ করো। কিন্তু লক্ষ্মীমা বলে, না না, আমি এখন আর মিষ্টি মুখ খাবো না রে। তখন পলাশকে জোর করে খাওয়ানো হয়। এরপরেই চলে এসেছে পার্বতী আর বলে, কি ব্যাপার মা, তুমি এত রাতে? এরপরে পার্বতীর মা বলে, দেখ তোর এরকম হয়েছে আর আমি চিন্তা করব না, সেটা কি হতে পারে? তাই তো ঝটপট করে চলে এলাম। পার্বতী বলে, সে ঠিক আছে, কিন্তু তুমি এত রাত বিরেতে আসলে, তাই বললাম আর কি। এরপর পলাশকে মিষ্টি খাওয়াতে থাকে। তখন পলাশ খেতে চায় না। সোম বলে, আরে পলাশ, মিষ্টি দিচ্ছে, খেয়ে নাও, এরপরে কখন ঝাল ঢুকিয়ে দেবে বুঝে উঠতে পারবে না। সবাই তো তখন হাসাহাসি করতে থাকে। এর মধ্যেই পার্বতীকে লক্ষ্মীমা বলে, হ্যাঁ রে, ব্যথাটা কি বেড়েছে নাকি ঠিক আছে? তখন পার্বতী বলে, না না, ঠিক আছে, তুমি চিন্তা করো না। এর মধ্যেই বিছানা করা হচ্ছিল। তখনই জিজ্ঞেস করে লক্ষ্মীমা, এখানে আবার কে ঘুমাবে? তখন বোন বলে, কেন, দাদামণি ঘুমাবে এখানে। লক্ষ্মীমা বলে, মানে? হ্যাঁ রে সোম, তুই বাইরে এইভাবে ঘুমাস আর তোর বউ ঘরের মধ্যে ঘুমায়? তারা আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আর সেই জন্য পার্বতীকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, এই পার্বতী, এটা কি হচ্ছে? তোর স্বামী বাইরে ঘুমাবে আর তুই আয়েশ করে ভেতরে ঘুমাবি, এটা হবে না। এই সোম, তুই ঘরের ভেতরে যা তো। তখনই সোম বলেন, না না, ভালো লক্ষ্মীমা, আমি এখানেই ভালো থাকতে পারবো। কিন্তু লক্ষ্মীমা কোনো কথা শোনে না, সোজাসুজি পার্বতীর ঘরে সোমকে ঢুকিয়ে দেয়। এরপর সোম ভাবে, যা, লক্ষ্মীমা এটা কি করলো? এবার তো আমার অস্বস্তি কয়েক গুণ আরও বেশি বেড়ে গেল। কি যে করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল লক্ষ্মীমা, যেভাবেই হোক না কেন পার্বতী আর সোমের মধ্যে ভালোবাসাটা করাতেই হবে। তখন পার্বতী বলে, এটা তুমি কি করলে মা? লক্ষ্মীমা বলে, কেন তুই ভয় পাচ্ছিস বল? 21 দিনে তুই যাতে সোমের কাছাকাছি না আসিস, সোম যাতে তোকে ভালো না বেসে ফেলে, তুই যাতে সোমকে ভালো না বেসে ফেলিস, তাই এই সমস্ত করছিস, তাই তো? এরপর এসব শুনে তো পার্বতী অবাক হয়ে যায় আর একটা কথাও বলে না। সোম তো ঘরে ঢুকে পড়েছে আর লক্ষ্মীমাও বাড়িতে চলে যায়। তখনই পার্বতী বলে, এই যে আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই সোম বলে, আরে ধুর, আমি তো নিচে মেঝেতেই ঘুমাই আর সেখানেই আমার অনেক কমফোর্টেবল হয়, আমি এখানেই ঘুমাবো। তখনই পার্বতী একটা কাজ করে, ব্লুটুথ সিস্টেমের সাউন্ডটা এত জোরে বাড়িয়ে দেয় আর নিজের কানে এয়ারপডস গুঁজে রাখে যাতে নিজের কান পর্যন্ত সাউন্ড না পৌঁছায়। তখনই সোম তো আর ঘুমাতে পারছে না, আর এইসব কাণ্ড দেখে বোনেরা রীতিমতো হাসাহাসি করতে থাকে। পরের দিন সকাল হতেই কিছু বন্ধু বান্ধবী চলে এসেছে পার্বতীর। ডিরেক্ট বাড়ি চলে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে পার্বতী কোথায়? পার্বতীর নাকি বিয়ে হয়ে গেছে, তাই আমরা একেবারে জিনিসপত্র নিয়ে এসেছি। তখনই পার্বতীর বাবা বলে, পার্বতী, সে তো বিদেশে চলে গেছে, সেখানে নেই, কিভাবে আর দেখা হবে? আর তখনই
বন্ধুরা ভাবে এটা কি করে সম্ভব। এরপর ডিরেক্ট কথা বলে পার্বতীর মায়ের সাথে। আর পার্বতীর মা তখন বলে, কে বলেছে এই কথাটা যে পার্বতী চলে গেছে বিদেশে? মোটেও না, চল তোরা, আমি তোদেরকে নিয়ে যাচ্ছি। এরপরেই তখন পার্বতীর বাবা পার্বতীকে ফোন করে বলে দেয়, বান্ধবীরা এসেছিল, বান্ধবীদের বলে দিয়েছি যে তুই বিদেশে চলে গেছিস। পার্বতী বলেছিল ঠিক আছে, কিন্তু পার্বতী তো এখন জানেই না যে বান্ধবীরা এখন ডিরেক্ট তার বাড়িতে চলে গেছে। এরপরে লক্ষ্মীমা বলে, পার্বতী তুই কোথায় রে, এই দেখ কে এসেছে। এরপর বান্ধবীদের দেখে তো অনেক খুশি হয় পার্বতী। বান্ধবীদের যারা যারা জিনিস এনেছিল সবাই পার্বতীকে দেয় আর বলে, তোর বর কোথায়? বরকে তো দেখছি না। এরপর যখন বর চলে আসে তখন বরকে একদম চাকর বানিয়ে দেয় ডিরেক্ট পার্বতী, পরিচয় দিতে চায় না। আর তখন সোম ভাবে, পরিচয় আমি দেব না, একটা দিন আসবে যেদিন পার্বতী নিজের বান্ধবীদের সামনে আমার পরিচয় করিয়ে দেবে। বান্ধবীরা কোল্ড ড্রিঙ্কস খেতে চেয়েছিল, তাই সোম কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে। কিন্তু পার্বতী নিজেও বুঝতে পারে যেটা করেছে সে সেটা মোটেও ভালো করেনি।